চিতই পিঠা বানাচ্ছি, দুইটা মাত্র চিতই পিঠা বানাবো, শুধু আমি খাবো। যেহেতু আব্দুল্লাহ আর আব্দুল্লাহর বাবা অসুস্থ, তো ওদের জন্য আমি সকালে গরম ভাত, ডিম ভাজি আর আলু ভর্তা করেছি। ওরা খেয়ে ওষুধ খেয়েছে। আব্দুল্লাহর বাবা তো এখন বেড রেস্টে আছে, 7 দিন থাকবে। 7 দিন পর তার প্লাস্টার খোলা হবে। তবে অনেক নাকি জ্বালা করছে, যেহেতু পুরো পা প্লাস্টার করেছে, তো ব্যথা হচ্ছে, চুলকাচ্ছে। তো এতটুকু কষ্ট তো হবেই, কি আর করার। যেহেতু স্বামী সন্তান দুইজনে অসুস্থ, সেজন্য রান্না বান্নার প্রতি তেমন কোনো মনোযোগ নেই। একদমই রান্না করতে ইচ্ছে করছে না, খেতেও ইচ্ছে করছে না। তো 11টার দিকে আমি একটু চিতই পিঠা আর মিষ্টি নিয়ে বসেছি খাওয়ার জন্য। খেতে পারিনি, একটা খেয়েছি আর একটা হচ্ছে পরে ওই অবস্থায় রেখে দিয়েছি। তো বারবার হচ্ছে ওর বাবাকে দেখতে হয়, বালিশ পায়ের নিচে দিতে হয়, শোয়াই দিতে হয়, উঠাতে হয়, ওষুধ খাওয়াতে হয়, টাইমে টাইমে খাবার দিতে হয়। তো সেজন্য একটু রান্না বান্না করতে পারছি না, যতটুকু না করলেই নয়, ঠিক ততটুকুই করছি। তো আজকে দুপুরের জন্য আমি ডিমের পানি তেলানি আর আলু ভর্তা করব। কোনো সবজি রান্না করব না, মাছ মাংস কিছুই করব না। এটা দিয়েই দুপুরে খাওয়া দাওয়া করব, রাতে অন্য কিছু একটা করতে হবে। তো 3 জনের জন্য 3টা ডিম পানি তেলানি করলাম। এখন আলু ভর্তা করে নিচ্ছি। আসলে কেউ খেতে চাচ্ছে না, তারপরেও হচ্ছে জোর করে আসলে খাওয়া হচ্ছে। এদিকে হচ্ছে ভাতের মধ্যে আলু দিয়েছি, বের করে শুকনো মরিচ, পেঁয়াজটাও ভেজে নিয়েছি, কারণ কাঁচা পেঁয়াজ খেলে গ্যাস করবে, সেজন্য আর কি। ভর্তাটা তো হয়ে গেল, এখন হচ্ছে খাওয়ার পালা। তো ওদেরকে খাওয়াই দিয়েছি, ওষুধ খাওয়াই দিয়েছি। এখন আমি বিকালের দিকে খেতে বসেছি। এই তো আলু ভর্তা দিয়ে প্রথমে খাবো, তারপর ডিম দিয়ে খাবো। আমি প্রতিদিন দুপুরে 2টা 3টা এমনকি 4টা তরকারিও রান্না করি। আর এখন এমন একটা অবস্থা, একটা তরকারি রান্না করারও সময় নাই। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।